আমার নাম হচ্ছে আবুল বাশার, বাড়ি হচ্ছে নোয়াখালী, থানা ব্যায়ামগঞ্জ, জেলা নোয়াখালী। না, অফিসে যাইনি, আমি অনলাইনে অর্ডার দিছি। অর্ডার দেওয়ার পরে অনলাইনের মাধ্যমে আমি জিনিসটা নিয়ে আসছি। হ্যাঁ, আবুল বাশার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আসছি নোয়াখালীর মাইজদিতে আপনাদেরকে একটি নতুন মেশিনের ভিডিও দেখানোর জন্য। যে মেশিনটি আমাদের অফিস থেকে নিয়ে আসা হয়েছে। তো আবুল বাশার ভাই আমাদের ঢাকার অফিস থেকে এই ক্রাশার যে মেশিনটি নিয়ে আসছেন, ওই মেশিনটির নাম হচ্ছে ডিস্ক মিল বা ক্রাশার। এটা দিয়ে আপনারা যে কোনো কিছুর খাবার গুঁড়ো করা যায়, যেমন ধান, ভুট্টা, গম, তারপর আপনার বিভিন্ন ধরনের গরুর জন্য, মুরগির জন্য আপনারা যে খাবার তো ক্রাশ করা হয়, এই মেশিনটি হচ্ছে এই ডিস্ক মিল। আরে মুরগি আছে, তো উনি ফিড মিলের খাবারও কিছু মুরগিকে খাওয়াচ্ছেন আলাদাভাবে। ওনার খামারের 3000 মুরগিকে আর 500 মুরগিকে তিনি আলাদা নিজে তৈরি করে খাবারটা ট্রাই করতেছেন, যে আমার খাবারটা যদি আমি নিজে মুরগির খাবারটা তৈরি করতে পারি তাহলে আমার খরচটা অনেকটা কমে যায়। সেই খাবারের ব্যয়টা কমানোর জন্য উনি নিজে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে মুরগির খাবারটি তৈরি করতেছেন। তো আপনারা সরাসরি দেখতেছেন। আচ্ছা ভাইজান, এখানে কি কি আছে? আচ্ছা এখানে আছে, আচ্ছা আপনার নামটা বলেন আগে। আমার নাম হচ্ছে আবুল বাশার, বাড়ি হচ্ছে নোয়াখালী, থানা ব্যায়ামগঞ্জ, জেলা গ্রাম দিলপুর। এখানে আছে আবার আপাতত। আচ্ছা, আপনি তো একটা মেশিন নিয়ে আসছেন না? মেশিনটি কোথা থেকে নিয়ে আসছিলেন? আমি মেশিনটা নিয়ে আসছি আপনাদের অফিস থেকে, অফিসিয়াল উত্তরা থেকে। আচ্ছা, আমি সংগ্রহ করে নিয়ে আসছি। আপনি মূলত প্রথমে ইউটিউবে আমাদের মেশিনের খুঁজটি পাইছেন। খুঁজটি পাওয়ার পর আপনি কি অফিসে গিয়েছিলেন? না, অফিসে যাইনি, আমি অনলাইনে অর্ডার দিছি। অর্ডার দেওয়ার পরে মাধ্যমে আমি জিনিসটা নিয়ে আসছি। হ্যাঁ, আবুল বাশার ভাই আমাদের অফিসে এই মেশিনটি অনলাইনের মাধ্যমে অর্ডার দেওয়া হয়েছিল। অর্ডার দেওয়ার পরে আমরা কুরিয়ার মাধ্যমে ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম কন্ডিশনের মাধ্যমে। তো ভাই ওই কুরিয়ার থেকে মেশিনটি রিসিভ করছে। রিসিভ করার পরে আচ্ছা, কত মাস আগে আপনি মেশিনটি নিয়ে আসছিলেন ভাই? আমি বেশি হয় নাই, 2 মাসের মতো। তো আবুল বাশার ভাই 2 মাসের মতো এই মেশিনটি ব্যবহার করতেছেন। তো মোটামুটি যে ব্যবহার করতেছেন, তো এখন কোনো প্রবলেম বা কোনো আপনার? ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। প্রথম আসছি, আনার পরে এটা কি সেটিং আপনি নিজে করছেন? হ্যাঁ, আমি নিজে করছি। করার পরে মোটরটা মানে ঠিকমতো চলতেছে না, কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যেতেছে। তখন আমি চিন্তা করলাম এটা সমস্যাটা কেন। তা আমি আর্থিং এর ইয়েটা আলাদাভাবে দিই, আর্থিং এর ইয়েটা বাড়াই দিচ্ছি। এখন মোটামুটি মানে বোল্টের একটু প্রবলেম ছিল, যার কারণে আপনি মোটরটা চলতেছিল না। আচ্ছা, আপনি মূলত এই মেশিনটি নিয়ে আসছেন কোন উদ্দেশ্যে? অবশ্যই একটু টাকা খরচ করে নিয়ে আসছেন আপনি যে কোনো একটা উদ্দেশ্যে, না উদ্দেশ্যটা একটু যদি বলতেন। আমার আছে প্রায় 4500 মুরগি, আমি পোল্ট্রি খামার আছে। এখন আমাদের যে খাদ্যগুলা 2400 টাকা বস্তা ধরে আমি ডিলার থেকে আনলি, এই এখন মুরগির বাজার হিসাবে আমাদের জন্য কিছুই থাকে না। প্রতি মাসে আমরা প্রায় 1-1.5 লাখ টাকা লস দিতেছি। এখন আমি চিন্তা করছি নিজে কিছু করা যায় কিনা। এটা চিন্তা করে আমি নিজে জিনিসটা ইউটিউবে দেখছি, ইন্ডিয়ান এক ওস্তাদে বলছিল এইভাবে 10% খাদ্য বানানো যায়। তখন ওই জিনিসটা ট্রাই করার জন্য আমি নিজে ট্রাই করতেছি। এখন আজকে 22 দিন যাবত আমি আমার মুরগিরে খাওয়াইতেছি। ইনশাল্লাহ মুরগি ভালো আছে। সামনের দিকে বলা যায় না কি হয়, আমি এই মাছটা দেখি, তারপরে চিন্তা ভাবনা। আচ্ছা, আপনি এখন যে মিক্সারটা তৈরি করতেছেন, এখানে কি কি মিক্সার করছেন আপনি একটু বলবেন? আমি আপাতত দিছি 10 কেজি ভুট্টা দিছি, আর 5 কেজি দিছি আপনার এই সয়াবিন মিল যেটা বলা হয়। তারপরে দিছি প্রোটিন দিছি 100 গ্রাম, টক্সিন বাইটার দিছি আপনার 25 গ্রাম, যেহেতু খাদ্য পরিমাণ কম যেহেতু। তারপরে ভিটামিন প্রিমেক দিছি 25 গ্রাম, আর লবণ দিছি হালকা, আর সয়াবিন তেল দিছি। এটা দিয়ে এখন কি এর খাবার তৈরি করবেন আপনি? এখন আমি ব্রয়লার মুরগির জন্য এটা রেডি করতেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আবুল বাশার ভাই ব্রয়লার মুরগির জন্য এখন নিজে ফিড মিলের যে কোম্পানির যে খাবারগুলো ওনার কাছে অনেক ব্যয়বহুল মনে হয়। তো উনি নিজ থেকে কোনো কিছু একটু আবিষ্কার করতে চাইতেছেন, যে আমি নিজে কিছু একটা করি, যে আমি যেন আমার খরচটা অনেক কমে যায়। তো আবুল বাশার ভাই এখন পর্যন্ত বললেন যে 22 দিন যাবত উনি নিজে আলাদাভাবে ওনার খাবারটা 500 মুরগিকে খাওয়াইতেছেন এবং 2500 মুরগিকে ফিডের খাবার খাওয়াচ্ছেন, যেটা কোম্পানির খাবার।
হাফিজ।